সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা এখানে ব্রাসেলসের অপেরা হাউসে যাচ্ছি, যার নাম হচ্ছে লা মোনে। তো সেখানে একটি ইংলিশের অপেরা এসছে এবং আমরা সেটা দেখতে যাচ্ছি ফার্স্ট টাইম। তো আমাদের সাথে চলুন আর দেখতে থাকুন যে এখানে কেমন অপেরা হাউসে অপেরা হয়। তো এই লা মোনে অপেরা হাউসটি আমাদের বাড়ি থেকে জাস্ট হেঁটে 5 মিনিট। অর্থাৎ আপনারা যদি এখানে আসেন, আপনারা ব্রাসেলস সেন্ট্রালে নেবে, ব্রাসেলস সেন্ট্রাল থেকে হেঁটে 5 মিনিটে পৌঁছে যাবেন। অথবা আপনারা যদি মেট্রো করে আসেন, তাহলে আপনাদের নামতে হবে ব্রাসেলস ডিব্রুকারে। তো ডিব্রুকার থেকে হেঁটে হার্ডলি 1-2 মিনিট মতো লাগবে। তো এই লা মোনেতে অপেরার সাথে সাথে থিয়েটার বা ড্রামা, কিছু মিউজিক্যাল পারফরমেন্স, কিছু কনসার্ট বা কিছু ডান্স পারফরমেন্সও কিন্তু হয়। যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই অপেরা হাউসটির অ্যাকচুয়াল ক্যাপাসিটি হচ্ছে 1152, অর্থাৎ প্রায় 1200 লোক মতো এখানে একসাথে অপেরা বা যে কোনো পারফরমেন্স দেখতে পারে। এই অপেরা হাউসটির স্থাপত্য হয় 1856 সালে, অর্থাৎ 1856-এ। তো এই অপেরা হাউসটি প্রায় 200 বছরের পুরনো। বাট এই অপেরা হাউসটি অ্যাকচুয়ালি তৈরি হয় 1695 থেকে 1700 সালে। তো এটিকে রয়্যাল থিয়েটার অফ বেলজিয়াম বলেও অনেক সময় বলা হয়। তো এর আগে আমরা কখনো অপেরা হাউসে এসে অপেরা দেখিনি, যদিও আমরা টিভিতে অনেকবার অপেরা হাউসের এরকম সব ছবি বা দৃশ্য দেখেছি, কিন্তু এই আমাদের প্রথমবার অপেরা ভিজিট। আর এরকম সব সেটআপ দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তো আমরা একটি ইংলিশ পারফরমেন্স দেখতে এসেছিলাম, তো তারই এবার কিছু দৃশ্য দেখাই। তো এই অপেরার পারফরমেন্সটি একটি সুইডিশ ড্রামা, যার নাম ফ্যানি আলেকজান্ডারের উপর বেস করে ছিল। আর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক শুনতে পাচ্ছেন, সেটি একটি কনসার্টের মতো লাইভ মিউজিক বাজানো হচ্ছিল। আমাদের কিন্তু এই অপেরার পারফরমেন্সের থেকে লা মোনের এই অপূর্ব আর্কিটেকচার দেখতে বেশি ভালো লেগেছিল এবং তাতেই আমরা প্রচণ্ড ইমপ্রেসড হয়েছিলাম। আর এর টিকিট প্রাইসের কথা এবার একটু বলে রাখি। তো টিকিট প্রাইস একটু বেশি এক্সপেন্সিভ ছিল, কারণ আমরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে এসেছিলাম এই আলেকজান্ডার অ্যান্ড ফ্যানির। তো তার জন্য আমাদের পার পারসন অলমোস্ট 50 ইউরোস মতো পড়েছিল। তো দুজনের জন্য 100 ইউরোস, অথবা ইন্ডিয়ান রুপিসে দেখতে গেলে প্রায় 9000 রুপিস মতো পড়েছিল। তো সেটা একটু এক্সপেন্সিভ, কিন্তু অনেক সময় খুব ভালো ডিল পাওয়া যায় এবং পার টিকিট প্রায় 15 ইউরো থেকেও শুরু হয়। তো 15 ইউরোতেও পাওয়া যায় মোটামুটি। তো 15 ইউরো অর্থাৎ ইন্ডিয়ান রুপিসে ওটা প্রায় 1300-1400 ইন্ডিয়ান রুপিস মতো পড়বে। কিন্তু এখানে বিভিন্ন ধরনের টিকিট হয়। কিছু কিছু হয় প্রাইভেট বক্স গ্যালারি ভিউ, যেটার প্রাইস আরও হাই হয়। আর আমরা নিয়েছিলাম একটি হায়ার লেভেলের গ্যালারি ভিউ। তো আমাদের এখান থেকে একটু দূরে হয়ে যাচ্ছিল, বাট মোটামুটি ক্লিয়ারলি দেখা গেছে এবং সাউন্ড কোয়ালিটিও খুব হাই। তো এই শোটির ডিউরেশন টোটাল 3 ঘন্টা মতো হয়েছিল। আর 1.5 ঘন্টা পর মাঝখানে একটি ব্রেক ছিল, অ্যাবাউট 15-20 মিনিটস। তো 3 ঘন্টা এই প্রোগ্রামটি দেখার পর আমরা তারপর বাইরে এসেছিলাম ক্রিসমাস মার্কেটের কিছু দৃশ্য দেখার জন্য। তো ব্রাসেলসে ক্রিসমাস মার্কেট কীরকম হয় আর সেটা কি ব্যাপার, সেটা নিশ্চয়ই আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছেন। আর যদি না দেখে থাকেন, তাহলে আমাদের আগের ভিডিওটিও অবশ্যই দেখবেন। যাই হোক, তাহলে অপেরার পারফরমেন্স আমাদের ওভারঅল খুব ভালো ছিল। আপনারা যদি এরকম অপেরা অন্য কোথাও দেখে থাকেন, তাহলে কিন্তু আমাদের কমেন্টে লিখে জানাবেন, আমরাও সেখানে গিয়ে দেখতে ভীষণ ইন্টারেস্টেড। আর তাছাড়া এরকম ক্রিসমাস মার্কেটের সিন যদি আপনারা ব্রাসেলস ছাড়া বা বেলজিয়াম ছাড়া অন্য কোথাও দেখে থাকেন, তাহলে সেটাও জানাবেন। আর বলে রাখি যে ইউরোপে এই ক্রিসমাস মার্কেট কিন্তু ভীষণ পপুলার। বিভিন্ন জায়গায় ক্রিসমাস মার্কেটের বিভিন্ন রকম থিম হয় এবং খাবার দাবারও বেশ অন্যরকম হয়। তো এটা হলো ব্রাসেলস ডিব্রুকারের সামনের
ক্রিসমাস মার্কেট এবং শপিং স্ট্রিটের কিছু দৃশ্য, এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে চলে যাব ব্রাসেলসে ড্রাগ অপেরা বলে একটি খাওয়ার জায়গা। এই ড্রাগ অপেরা রেস্টুরেন্টটি ব্রাসেলস বোর্স এবং ব্রাসেলস ডিব্রুকার থেকে হেঁটে 5 মিনিট। তো সেটি একটি অপেরা থিমড রেস্টুরেন্ট। তো আমরা এই জায়গায় আসার সময় আমরা প্রচুরবার দেখেছি, কিন্তু ভেতরে গিয়ে কোনোদিন এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়নি। তো এই প্রথমবার আমরা ব্রাসেলসের ড্রাগ অপেরায় খাওয়ার ট্রাই করতে চলেছি। এই রেস্টুরেন্টটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়। স্পেশালি আপনারা যদি উইন্টার মান্থসে আসেন তাহলে এরকম লাইট দিয়ে এবং ক্রিসমাস থিমে খুব সুন্দরভাবে সাজানো হবে ব্রাসেলসের এই ড্রাগ অপেরা রেস্টুরেন্টটিকে। এই রেস্টুরেন্টের রিভিউ খুব ভালো এবং অ্যাম্বিয়েন্সও নাকি দারুণ। তো সেটা দেখতেই আমরা চলে গেলাম ড্রাগ অপেরার ভেতরে, এবং ভেতরেও লাইট দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেটেড। তো আমরা স্টার্ট করেছিলাম হট চকলেট উইথ হুইপড ক্রিম দিয়ে, তার সাথে ছিল কোক এবং ফিশ অ্যান্ড চিপস। তার সাথে আমরা একটি টিউনা পিৎজাও নিয়েছিলাম, এবং যেরকম আপনারা দেখতে পাচ্ছেন খাওয়ারের কোয়ান্টিটি কিন্তু ভীষণ হাই। তো একটা নিলেই কিন্তু দুজনের ইজিলি হয়ে যেতে পারে। যাই হোক, খাওয়ার শেষ করতে আমাদের বেশি টাইম লাগেনি, এবং খাওয়ার কোয়ালিটিও যথেষ্ট ভালো, আর ওখানকার সার্ভিসও আমাদের বেশ ভালো লেগেছিল। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ গুড, এবং আপনারা যদি এই দিকে আসেন তাহলে এই রেস্টুরেন্টটি অবশ্যই ট্রাই করতে পারেন। তো ইটস হাইলি রেকমেন্ডেড ফ্রম আওয়ার সাইড। আর যেরকম আগে বলেছিলাম, এই জায়গাটির ডেকোরেশন কিন্তু অসাধারণ। এরকম ক্রিসমাস থিমে বিভিন্ন রকম লাইট এবং বিভিন্ন রকম গিফটস দিয়ে খুব অপূর্বভাবে জায়গাটিকে সাজানো। তবে একটা কথা বলে রাখি, এখানে খাওয়ার কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটো ভালো হলেও খাওয়ার কস্ট কিন্তু একটু হাই। আমাদের টোটাল খাওয়ার কস্ট অ্যারাউন্ড 50 ইউরোস মতো পড়েছিল, অর্থাৎ কিনা ইন্ডিয়ান রুপিসে সেটা প্রায় 4500 মতো পড়বে। আর এই কস্ট ব্রাসেলসের অন্যান্য রেস্টুরেন্টের থেকে একটু হাই, আমি বলবো প্রায় 15 to 20% মতো হাই, কিন্তু এক্সপিরিয়েন্স ইজ ওয়ার্থ ইট। তো আপনারা যদি এইদিকে আসেন তাহলে আসতে পারেন। এরপর আমরা এগিয়ে যাই ব্রাসেলস বোর্সের দিকে। তো আপনারা নিশ্চয়ই আমাদের আগের ভিডিওয়ে দেখেছেন ব্রাসেলস সেন্ট্রাল এবং গ্র্যান্ড প্লেসের সামনে ক্রিসমাস মার্কেট কীরকম বসে। তো এই ভিডিওয়ে আপনারা বোর্সের সামনে ক্রিসমাস মার্কেটের কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন। তো এই বোর্সও কিন্তু পপুলার একটি ট্যুরিস্ট স্পট, যার জন্য এর সামনেও ক্রিসমাস মার্কেটের বিভিন্ন ধরনের স্টল বসে। আর এই বিশাল এরিয়া জুড়ে প্রচণ্ড ভিড় হয়, এবং অনেক সময় অনেক রকম স্ট্রিট পারফরমেন্স হয়, লাইক লাইভ স্ট্রিট পারফরমেন্স। তো অনেকেই এই জায়গাটিতে বসে সেই সব স্ট্রিট পারফরমেন্স উপভোগ করে। ক্রিসমাস মার্কেটের এরকম প্রচুর ছোট ছোট স্টল বসেছে, এবং বিভিন্ন ট্যুরিস্ট এবং এখানকার লোকজনেরা প্রচণ্ড ভিড় করেছে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে সোজা চলে গেলেই আপনারা ব্রাসেলস গ্র্যান্ড প্লেসের সামনে পৌঁছে যাবেন। ক্রিসমাস মার্কেটের এই দোকানগুলিতে বিভিন্ন রকমের স্ট্রিট ফুড আপনারা ট্রাই করতে পারেন। জেনারেলি খুব বেশি এক্সপেন্সিভ হয় না, তাও মোটামুটি পার আইটেম কস্ট 4 থেকে 5 ইউরোস ধরে চলতে হবে। যাই হোক, এরমভাবে আমরা এগিয়ে যাচ্ছি ব্রাসেলস গ্র্যান্ড প্লেসের দিকে আস্তে আস্তে। তো যেতে যেতে বলে রাখি, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্টে মেনশন করবেন। আর আমাদের এই চ্যানেল দ্য স্যুটকেস কাপলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।